ঠান্ডা পানি কিন্তু একবারই দেওয়া যাবে না, গরম পানি দেওয়া লাগবে। শুকনো গুঁড়া, তার কারণে দেখেন আস্তে আস্তে ফুলে যাচ্ছে। হাই দাও সবাইকে, হাই দাও। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমি গরুর মাংস দিয়ে রোদ পিঠা বানাবো। তো রোদ পিঠা কিভাবে আমি রোদ পিঠাটুকু বানাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি দেখেন গুঁড়া নিয়ে যাচ্ছি। না বাবা, দেখুন দেখেন এখানে কিছু চালের গুঁড়ি নিয়েছি, যে উপরে আটা দিয়েছি অল্প পরিমাণে আটা, আর নিচে শুকনো চালের গুঁড়ি দিয়েছি। এখন আমি গুঁড়াগুলাকে একসাথে মিক্স করে নিই। আটা আর চালের গুঁড়ি একসাথে মাখিয়ে নিছি। এখন দেখেন আমি আগে থেকে গরুর মাংসটা কুটি কুটি করে রান্না করে রেখেছি। দেখেন একবারে ছোট ছোট করে রান্না করছি। এখন এটা ঢেলে দিব। এটা কিন্তু গরম আছে, গরম অবস্থায় দেওয়া লাগে, যেহেতু শুকনা চালের গুঁড়িতে। দেখেন আমি এখানে মাংস আগে থেকে রান্না করে রেখেছি, গরম অবস্থায় এখন আমি গুঁড়াতে ঢেলে দিব। শুকনা গুঁড়াটা, তার কারণে গরম অবস্থায় দেওয়া লাগে। আর একটু পানি বসিয়ে দিই যদি লাগে। এখন দেখেন আমি গুঁড়া একসাথে মিক্স করে নিব, ভালোভাবে মাখিয়ে নেওয়া লাগবে। বলুন না, তুমি এদিক আসো, দেখো আপনারা এভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন। পানি কম হয়ে গেছে, আমি আবারও পানি দিব। ঠান্ডা পানি কিন্তু একবারই দেওয়া যাবে না, গরম পানি দেওয়া লাগবে। শুকনো গুঁড়া, তার কারণে দেখেন আস্তে আস্তে ফুলে যাচ্ছে। হাই দাও সবাইকে, হাই দাও। সবাইকে দাওয়াত দেও পিঠা খাওয়ার। তার ভিতরে আমি আরো একটু পানি ঢেলে দিব। আস্তে আস্তে ডালবেন আর নাড়তে থাকবেন। দেখো আমি দেখো আবারও কিন্তু শুকিয়ে গেছে, আবারও পানি দেওয়া লাগবে। একবারে পানি দিবেন না, আস্তে আস্তে পানি দিয়ে যাবেন। কি খাবা? এইটুকু নরম অবস্থায় রাখবেন, বেশি শক্তও করা যাবে না আর বেশি নরমও করা যাবে না। এখন আমি এটাকে সুন্দর করে ভালোভাবে সমান করে এখন আধা ঘন্টা রেখে দিব। এটা শুকনা গুঁড়া অবস্থাতে, তার কারণে ভালোভাবে দেখে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর আমরা আবার ফিরে আসবো। দেখেন আমরা আবার আধা ঘন্টা পর ফিরে আসলাম। কি সুন্দর আটকে রয়ে গেছে, আর একটু নরম হয়েছে। এখন চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইতে গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন যতটুকু পরিমাণে পিঠাই হবে।
আর দেখেন একটু বেশি তেল দিলাম যাতে নিচে লেগে না ধরে। তেলটা একটু ঘুরিয়ে দিব। আপনারা এভাবে তেলটাকে কড়াই হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। ভালোভাবে গরম করে তারপরে আটা ছেড়ে দিব। দেখেন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আটাগুলা ছেড়ে দিব। আস্তে আস্তে ছাড়বেন না, দেখেন কি সুন্দর ছট করে এসছে। দেখেন এভাবে ভালোভাবে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে না দিলে দেখা পিঠাটা মাঝখানে কুচো হয়ে যায়, তার কারণে পুরোটা ছড়িয়ে দিবেন, এক সমান হয়ে থাকবে। দেখেন উপরে একটু তেল আসছে, সেই তেল দিয়ে আবার উপর দিয়ে কুচা দিয়ে দিবেন, তাহলে সমান হয়ে যাবে। এটাকে ভালোভাবে আমি আটকিয়ে ডেকে দিব, খুলবেন না। চুলাটা একটু কমিয়ে রাখবেন, আস্তে আস্তে হয়ে যাবে। বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে রাখবেন যেন পিঠাটা আস্তে আস্তে পুরোটুকু হয়ে যায়। আমরা আবারও চলে আসছি, আপনাদের দেখিয়ে দিতেছি পিঠার কি অবস্থা। হ্যাঁ দেখেন কি সুন্দর পিঠা হয়ে গেছে। কালারটা সুন্দর হয়েছে, তুমি দেখেন। এখন আমরা নামিয়ে নিব। এখন পিঠা হয়ে গেছে। দেখেন এখন আপনাদের পিঠাটা কেটে দেখিয়ে দিব। দেখেন আমি এভাবে কেটে নিয়েছি। পিঠা কিন্তু ঠান্ডা করে কাটা লাগে, তা আপনাদের দেখানোর জন্য আমি গরম অবস্থায় শুকাইটা দেখিয়ে দিলাম। এখন আপনাদের একটু উঠিয়ে দেখিয়ে দিতেছি। পিঠা এই যে মিষ্টিকে দেখিয়ে দিতেছি, এই যে অনেক মজা হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই রেড পিঠার ভিডিওটা আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।